শিক্ষার্থীরা তোমরা ভালো আছো? নবম শ্রেণীর বাংলা প্রথম পত্রের কবিতা অংশের আজকে তোমাদের আমি পড়াবো প্রাণ কবিতা। বই খুলে প্রাণ কবিতাটা দেখো। প্রাণ কবিতা লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো আমি আগেই লিখে রাখছি। তো রবীন্দ্রনাথ ঠাকুর প্রাণ কবিতা তিনি অনেক কবিতা, গান, উপন্যাস, নাটক তিনি লিখছেন। আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে একটু জানি। রবীন্দ্রনাথ 1861 সালে জন্মগ্রহণ করেন। মাত্র 15 বছর বয়সে তিনি তার বড়কুল কাব্য রচনা করেন। লিখে রাখছি 15 বছর বয়সে বনকুল কাব্য রচনা করেন। এই বনকুল কাব্য রচনা করে তিনি কিন্তু গীতাঞ্জলি বনকুল কাব্য রচনা করেন। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি সংকলনের জন্য এশিয়া পর্যন্ত সাহিত্যে নোবেল পুরস্কার পান। রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে সাহিত্যিক, নাট্যকার, সুরকার, গীতিকার, পরিচালক ইত্যাদি সাহিত্যের সমস্ত শাখায় তার অবতরণ রয়েছে। এখন সাহিত্যটা কি? সাহিত্যটা বলতে সাহিত্য আমাদের যে শারীরিক যে কাজকর্ম ব্যতিরেকে যে নাচ, গান, কবিতা, নাটক, উপন্যাস এগুলোকে সামগ্রিকভাবে কিন্তু একত্রে বলে সাহিত্য। এই সাহিত্যের একটা শাখা, উপন্যাস যেমন একটা, নাটক এই নাটক একটা শাখা, সাহিত্যের একটা শাখা, উপন্যাস সাহিত্যের একটা শাখা। এই যে শাখা কিন্তু এই শাখাগুলো একত্রিত করে এটাকে সাহিত্য বলে। এই কারণে রবীন্দ্রনাথ সাহিত্যের সকল শাখায় তার পদচারণা রয়েছে। তাই তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাটক প্রযোজক, অভিনেতা, কাব্য, ছোট গল্প, উপন্যাস সবই তিনি লিখছেন। তার অজস্র প্রবন্ধ, গান সাহিত্যের সকল শাখায় অবদান রেখে গেছেন। তার অজস্র রচনাবলী গ্রন্থ, এখন সবগুলো তো বলা যাবে না, এগুলো আমরা কিছু অংশ একটু মুখস্থ করে রাখবো। তার অজস্র গ্রন্থ: সোনার তরী, বলাকা, খনিকা, পুনশ্চ, যোগাযোগ, ঘরে বাইরে, শেষের কবিতা, ইত্যাদি। বইয়ের ভিতর দেখো আর অনেকগুলো আছে। এবং শেষের কবিতা কোনটা চোখের পানি, ঘোরা, যোগাযোগ, ডাকঘর, বিসর্জন, রক্তকরবী, গর্ভগুচ্ছ, বিচিত্র প্রবন্ধ ইত্যাদি। তিনি 1961 সালে মৃত্যুবরণ করেন। কবি সম্পর্কে আমরা জানলাম। কি জানলাম? রবীন্দ্রনাথ 1861 সালে তিনি জন্মগ্রহণ করেন। তিনি মৃত্যু 1941। দেখে নিও। রবীন্দ্রনাথ সবকিছু তার লেখা সাধু ভাষায়। 45 সালের পর থেকেই চলিত ভাষার নিয়ম, কিন্তু তার মৃত্যু হয়ে গেছে 41-এ। কারণ তার লেখাগুলো একটু দুর্গম্ভীর, এগুলো তোমাদের প্রত্যেকটা শব্দে শব্দ অর্থ আছে, এগুলো তোমরা পড়ে নিয়ে
তার প্রত্যেকটা লাইন আর কবিতার লাইন, একটা লাইনের ভিতর 15টা লাইনের মিনিং থাকে। এই কারণে শব্দ অর্থ পাঠ পরিচিতিটা আমরা সুন্দরভাবে পড়ে নেব। রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা আরেকবার দেখি। রবীন্দ্রনাথ যে প্রাণ কবিতাটা লিখছেন, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বিশ্বকবি। মাত্র 15 বছর বয়সে গণফুল রচনা করে তিনি সকল মানুষের হৃদয়ে স্থান করে নেন। গীতাঞ্জলি রচনা করে তিনি বিশ্বকবি বলে পরিচিত হন, বিভিন্ন ভাষায় অনুদিত করেন। সাহিত্যের সমগ্র শাখায় তার পদচারণা রয়েছে। তার অজস্র গান, কবিতা, উপন্যাস, নাটক এগুলো সব তিনি লিখেছেন। অজস্র লেখার ভিতর সোনারতরী, খনিকা, পুনশ্চ, যোগাযোগ, রক্তকরবী, ঘরে বাইরে, শেষের কবিতা, ডাকঘর ইত্যাদি তার উল্লেখযোগ্য উপন্যাস, তার উল্লেখযোগ্য লেখনী। তিনি 1941 সালে মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুবরণের পরেই কিন্তু চলিত ভাষায় লেখা শুরু হয়েছে। লেখক পরিচিতি সম্পর্কে কি আর কিছু বলার প্রয়োজন আছে? একটু মুখস্থ করে রাখলেই হবে। এই রবীন্দ্রনাথ সম্পর্কে তুমি গল্পের ভিতর আরও রবীন্দ্রনাথের কিছু লেখা পাবা, সেখানে কিন্তু রবীন্দ্রনাথের পাঠ পরিচিতি রবীন্দ্রনাথ সম্পর্কে থাকবে না। গল্পের ভিতর একজন কবির একটাই পাঠ পরিচিতি, একটাই তার পরিচিতি থাকবে, অন্য জায়গায় থাকবে না। তাহলে আজকে লেখক পরিচিতি সম্পর্কে এখানেই কিন্তু শেষ। তোমরা বারবার